হ্যালো ফ্রেন্ডস, যারা ডব্লিউবি সেট পরীক্ষা দিচ্ছ, ওয়েস্টবেঙ্গল সেট পরীক্ষা পেপার 1 একটা জায়গার থেকে খুব সহজ 3 নাম্বার তোলা, যেটা হলো নির্দেশিকামূলক প্রশ্ন, যেটা হলো ডিরেকশনের। তোমাদের তাহলে 2023-এর যে 3টা প্রশ্ন এসেছিল আর 2022-এ যে 3টে, দুটো বছরে তোমাদেরকে দেখাবো সহজে সলভ করে। তোমরা একটু মনোযোগ দিয়ে পরীক্ষা করবে, কারণ একটু মনোযোগ না থাকলে এটা অনেক সময় কী হয়, 3টের মধ্যে দুটো রাইট হয়, একটা ভুল হয়ে যায়। তাহলে দেখো, এটা হলো প্রথমে এসেছিলো 36-38, যেটা 2023-এর প্রথমেরটা করা আছে 2023-এর প্রশ্ন। তাহলে দেখো, এই গোলটা হলো খেলোয়াড় লেখা আছে, এই গোলটা হলো, বৃত্তটা হলো খেলোয়াড়, আর শিল্পী এটা হলো শিল্পী, বর্গক্ষেত্র হলো শিল্পী, আর এটা হলো চিকিৎসক। তাহলে বুঝতে পারলে? তাহলে প্রথম প্রশ্নটা আছে, দেখো এখানে এমন কতজন ডাক্তার রয়েছেন যারা শিল্পীও নন, আবার বলা হচ্ছে যারা আবার খেলোয়াড়ও নন। তাহলে আমরা দেখে নিই, যারা শিল্পীও নন তাহলে কতজন ডাক্তার। তাহলে দেখো, ডাক্তার যেটা এখানে চিকিৎসক, যেটা এইটা হবে চিকিৎসক। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, চিকিৎসকের ঘরে আছে 4, 3, 8, 17। তাহলে দেখো এখানে তাহলে 4, 3, 8, 17, দেখো এখানে 8, 8-এ কি দেখো, 8-এ যদি বলা যারা শিল্পী নন আবার খেলোয়াড় নন, তাহলে দেখো এটা কিসের মধ্যে হয়ে যাচ্ছে, 8-এরটা হয়ে যাচ্ছে, দেখো শিল্পীর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে 8টা কাটা, প্রথমে আমরা 8টা কেটে দিলাম, তারপরে 4টা দেখে নাও, 4টা দেখো এখানে কিসের মধ্যে আসছে, খেলোয়াড়, কিন্তু এখানে খেলোয়াড় নন বলছে। 4টাও কাটা, 8টাও কাটা, 22, দেখো 22-এর মধ্যে, দেখো 22-এর মধ্যে কোন জায়গায় আছে, 22-এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে সহজে শিল্পীর মধ্যে, কিন্তু এখানে শিল্পী নন। তাহলে সহজ এখানে আমাদের একটা উত্তর পড়ে আছে 17। দেখো 17টা দেখো, এটা চিকিৎসক, তাই তো 17টা দেখো চিকিৎসক, যিনি ডাক্তার, এই দেখো 17টা, কিন্তু বলছি যিনি শিল্পী নন আবার খেলোয়াড় নন। তাহলে দেখো এখানে শিল্পীর মধ্যে পড়ছে না 17টা, আবার খেলোয়াড়ের মধ্যে দেখো গোলের মধ্যে নেই। তাহলে সহজে এটা হয়ে যাবে কোনটা 17। তাহলে এরকম করে 1 নাম্বার সহজে তোমরা পেয়ে যাচ্ছ। দ্বিতীয় দেখো, এমন কতজন খেলোয়াড় আছেন যারা চিকিৎসকও নন আবার শিল্পীও নন। তাহলে খেলোয়াড় দেখো, এই গোলটা হলো খেলোয়াড়, যারা বলছে চিকিৎসকও নন এবং শিল্পীও নন। তাহলে আমরা দেখে নিই, দেখো এখানে 25টা আছে, 25টা দেখো, দেখতে পাচ্ছ 25টা কোনো জায়গায় এখানে শিল্পীর মধ্যে আছে না, শিল্পীর মধ্যে নেই। তাহলে আমরা দেখে নেব শিল্পীর মধ্যে নেই, আবার বলছে তাহলে চিকিৎসকের মধ্যে নেই, মানে চিকিৎসকও নন। তাহলে দেখে নিই চিকিৎসকের মধ্যে না, 25টা হচ্ছে না, তাহলে 25 নাম্বার হবে কিন্তু মাইন্ড। এবার দেখো 35টা, দেখো 35টা কিন্তু সেম হচ্ছে, 35টা দেখো কোনো রকম পড়ছে না চিকিৎসকের মধ্যে, আবার দেখো 35-এরটা কোনো রকম পড়ছে না শিল্পীর মধ্যে। তাহলে এখানে অনায়াসে, আর দেখো 17টা, আরেকটা দেখো 17টা কিন্তু পড়ে যাচ্ছে, 17টা দেখো কিসের মধ্যে পড়ে যাচ্ছে, চিকিৎসকের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো। কিন্তু এখানে চাচ্ছে, এখানে কোনো চিকিৎসকও নন লেখা আছে। তাহলে এখানে 25 আর 35 দুটো যোগ করো, তাহলে 60, দেখো সি উত্তর হবে 60। এইটা একটু ট্রিকি ছিল, এখানে অনায়াসে অনেকে কিন্তু ভুল করে ফেলে, এখানে তাহলে 60 হবে অ্যান্সারটা। 38-এটা দেখো, এমন কতজন শিল্পী রয়েছেন যারা খেলোয়াড়ও এবং চিকিৎসকও। তাহলে শিল্পী কোনটা, এই যে শিল্পী এই ঘরটা, বলছে যারা খেলোয়াড় আবার চিকিৎসক। তাহলে আমরা গোলের মধ্যে দেখে নেব, এই গোলের মধ্যে পড়ছে যারা খেলোয়াড় আবার চিকিৎসক। দেখো এই তিনটা যদি তোমরা লক্ষ্য করো, এই 3-এরটা কিন্তু দেখো চিকিৎসকের মধ্যে পড়ছে, আবার এই চিকিৎসকের ঘরের মধ্যে আছে, আবার কোন ঘরের মধ্যে আছে দেখো, আবার খেলোয়াড়ের মধ্যেও আছে। তাহলে দেখো এখানে 3টা কিন্তু হয়ে যাবে। সেই দেখো 3 ছাড়া কিন্তু আর কোনো অপশান এখানে আসছে না। দেখো 22 যদি দেখো, 22-এর মধ্যে যদি দেখো, 22-এর মধ্যে কিন্তু পড়ছে না, কারণ 22-এর মধ্যে দেখো, যদি দেখো চিকিৎসকের মধ্যে পড়ছে না, এখানে কিন্তু দুটোই চাচ্ছে কিন্তু। তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে অনায়াসে বুঝতে পারলে এটা এসেছিলো 2023-এ, এটা 2023-এ। এবার নেক্সট, দাঁড়াও, এবার নেক্সট তাহলে যেটা থাকবে 2023-এ ছিল, তাহলে নেক্সট তোমাদের হলো এটা 2022-এরটা। হ্যাঁ, এবার দেখো 2022-এরটা, দেখো এই 2022-এরটা এসেছিলো, নিজের ছবিতে আয়তক্ষেত্র দ্বারা পুরুষ। এখানেও 3টা প্রশ্ন আছে, দেখো আয়তক্ষেত্র দ্বারা পুরুষ। তাহলে দেখো এই আয়তক্ষেত্রটা কি, পুরুষ, এই আয়তক্ষেত্রটা হলো পুরুষ। আর ত্রিভুজ দ্বারা হলো শিক্ষিত, এই ত্রিভুজটা হলো কি শিক্ষিত, কাউন্ট করে রাখি শিক্ষিত, শিক্ষিত, এই ত্রিভুজটা হলো শিক্ষিত। তারপরে বলছে বৃত্ত ধারা হলো শহুরে, তাহলে এই বৃত্তটা হলো শহুরে, বৃত্তটাও শহরে। আর বর্গক্ষেত্র দ্বারা সরকারি কর্মচারী, এই যে বর্গক্ষেত্রটা এইটা হলো কি সরকারি কর্মচারী, এই বর্গক্ষেত্রটা হলো সরকারি কর্মচারী। তাহলে এটা হয়ে যাবে সরকারি কর্মচারী।
দেখো এবার দেখো নিচের কোন সংখ্যাটি নির্দেশ করে শিক্ষিত মানুষ কিন্তু হলো শহরে নয়। তাহলে প্রথমে আছে শিক্ষিত মানুষ কিন্তু শহরে নয়। দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করো, দেখো 11, 4 আর 5 এই তিনটেকে কি বলা হচ্ছে? শিক্ষিত। কিন্তু এখানে প্রশ্ন যাচ্ছে শিক্ষিত মানুষ কিন্তু শহরের নয়। দেখো এই 5এরটা কিন্তু মানুষের মধ্যে, এরিয়ার মধ্যে পড়ছে না। আর 4এরটা দেখো পড়ে যাচ্ছে, 4এরটা কোদের মধ্যে পড়ে যাচ্ছে, দেখো আগের মধ্যে, মানে 4এরটা শহরের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ ওই গোলটা বলেছিল না শহরে বৃত্ত দ্বারা, তাহলে 11টা বাদ আছে, তাহলে অনায়াসে এটা 11 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? খুবই সহজ। নিচে দেখো নিচের কোন সংখ্যাটি শহুরে পুরুষ সরকারি কর্মচারীকে নির্দেশ করে? এটা বলা হচ্ছে কোন সংখ্যাটা বলছে শহরে পুরুষ কিন্তু সরকারি কর্মচারীকে নির্দেশ করে। তাহলে এটা দেখে নাও, অনায়াসে দেখো 6 হয়ে যাবে। 6টা কেন হয়ে যাবে? দেখো 6টা, এটা শহরে পুরুষ হচ্ছে, এটা দেখো বৃত্তটা শহরের মধ্যে আছে, বৃত্তটা শহরের মধ্যে আছে, আর বৃত্তটা হলো শহরের মধ্যে আছে, আর এই দেখো এই 6টা দেখো সরকারি কর্মচারীর মধ্যেও আছে, তাহলে সরকারি কর্মচারীকে নির্দেশ করছে দুটোকেই। কেন এখানে প্রশ্ন কি বলা আছে? নিচের কোন সংখ্যাটা শহরে পুরুষ, আবার দেখো পুরুষের মধ্যেও আছে, এইটা হলো পুরুষ। এই এই আয়তক্ষেত্রটা কি? পুরুষ। আয়তক্ষেত্রটা হলো পুরুষ, আর বর্গক্ষেত্রটা কি? বর্গক্ষেত্রটা সরকারি কর্মচারী। তাহলে দেখো এই 6টা ম্যাচিং হচ্ছে, 6 ছাড়া দেখো আর কোনো রকমই কিন্তু আসছে না, তাহলে এই উত্তরটা হয়ে যাবে 6। আশা করি বুঝতে পারলে, খুবই সহজ। এবার দেখো 40এরটা, নিচেরটা লাস্ট প্রশ্নটা, নিচের কোন শ্রেণী 4 সংখ্যা দ্বারা চিহ্নিত করে? দেখো 4টা, দেখো 4টা কোথার মধ্যে আছে? 4টা দেখো গোল বৃত্ত, বৃত্ত মানে কোনটার মধ্যে আছে? বৃত্ত আছে হলো শহরের মধ্যে, তাহলে শহরে নির্দেশ করে। এবার 4 হলো শহরে। এবার দেখো শিক্ষিত, দেখো শিক্ষিতর মধ্যে আছে, এই যে ত্রিভুজটা হলো কি? শিক্ষিত, তাহলে শহরে শিক্ষিত হচ্ছে। আর দেখো তারপরে দেখো এটা কিসের মধ্যে পড়ছে? পুরুষের মধ্যে পড়ছে, কারণ বলা হচ্ছে যে ওই আয়তক্ষেত্র দ্বারা পুরুষ, তাহলে দেখো শহরে সহজে বি হয়ে যাচ্ছে, শহরে শিক্ষিত পুরুষ। তাহলে এটা কি বোঝাচ্ছে? শহরে শিক্ষিত পুরুষ। দেখো সহজেই তোমরা আইডেন্টিফাই, তোমরা এটা মার্ক করে নিবে যে কোনটা শিক্ষিত, মানে ওরকম করে লিখে নিবে, তাহলে সুবিধা, কোনটা শহরে কোনটা মানে যাই হোক যেরকম ক্যাটাগরিতে আসুক, তাহলে এটা সহজে বি হচ্ছে। আসলে বুঝতে পারছো, এটা প্রতি বছর এরকম 3টে প্রশ্ন আসে, তোমরা একটু ভালো করে একটু বুদ্ধি দিয়ে করো, তোমরা অনায়াসে পেয়ে যেতে পারে। আর যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমরা পেপার ওয়ানে নানান ভিডিও পাবে, বা আগামী দিনে নেট সেট পরীক্ষা দিচ্ছ তারাও যুক্ত থাকো। আর চ্যানেলটা মূলত ইতিহাসের তো ভিডিও পাবেই তোমরা, আপডেট যে কোনো প্রকারের। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।